নামাজে পড়লো, যাও কথা দিলাম তার রিজিকের জিম্মাদার আমি, যাও কথা দিলাম সুস্থতার জিম্মাদার আমি, যাও কথা দিলাম দুনিয়ার জিম্মাদার আমি, যাও কথা দিলাম কবরে প্রশ্নের জিম্মাদার আমি। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দিবেন তো ঠিক কয়দিনের জন্য? রব্বুল আলামিন বলেন খালিদুনা ফিহা আবাদা, কথা দিলাম সেখানে আমি যতদিন তুমিও ততদিন। এবার রাসূল যেন বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত দিতে 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 শেষটা আমি বলবো আর লাগবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ কি কি তরজমা করবেন ওলামা হযরত? ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামে কোন নামাজ প্রথম ফরজ হয়? ফজরের নামাজ। সমস্ত নবীদের উপরে কোন নামাজ ফরজ ছিল? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্যই ফজরের পুরস্কারও বড়। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। এটা হলো ফজরের ফরজের পুরস্কার। এবার আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের ফরজের পুরস্কার তো আপনি বলে দিলেন, ফজরের সুন্নতের পুরস্কার কত? এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নতের এত দাম হলে ফজর ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার জন্য আমি বলে দিয়েছি, ফরজ যার তারটা তিনি বলবেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। যেন এর তরজমা কি? যেন রব্বুল আলামিন বলেন ফজরের নামাজে পড়লো, যাও কথা দিলাম তার রিজিকের জিম্মাদার আমি, যাও কথা দিলাম সুস্থতার জিম্মাদার আমি, যাও কথা দিলাম দুনিয়ার জিম্মাদার আমি, যাও কথা দিলাম কবরে প্রশ্নের জিম্মাদার আমি। এবার যখন কবরে প্রশ্ন করবে মার রব্বুক, বলবে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই এই কি কি তোর কি দরকার? ওটা আমার, এটা তো আমার জিম্মাতে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুই কি বলে এটাকে ফর্মালিটি জাস্ট। মার রব্বুক ওয়া মা দিনুক ওয়া মান হাযা রাজুল, আর রব বলবেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি ওকে কথা দিয়েছিলাম ওকে আমি হেফাজত করব, কথা দিয়েছিলাম। আমি ওকে কথা দিয়েছিলাম ওকে আমি দুনিয়াতেও রাখবো আখিরাতেও রাখবো, কথা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেন রব্বুল আলামিন বলেন কবরে প্রশ্নের জবাব আমার। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এবার কবরে আরাম দেওয়ার জিম্মাদারি আমার, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে জান্নাতের হাওয়া চালু করে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে প্রশস্ত করে দেওয়ার জিম্মাদারি আমার, কবরে ওকে শেষ চূড়ান্ত ঘুম দেওয়ার জিম্মাদারি আমার। এবার যেন রব্বুল আলামিন বলেন ময়দানে মাশরে চেহারাকে নূরানি করে তোলার জিম্মাদারি আমার। এবার যেন রাসূল বলেন ময়দানে মাশরে আরশ আজিমের নিচে জায়গা দিয়ে দেওয়ার জিম্মাদারি আমার। এবার যেন বলেন হাশরের ময়দানে হাউজে কাউসারের পাড়ে নবীজির হাতে পানি পান করিয়ে দেওয়ার জিম্মাদারি আমার। এবার যেন বলেন ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেওয়ার জিম্মাদারি আমার। এবার রাসূল বলেন সবগুলো জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদারি আমার। এবার রাসূল যেন বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত দিতে 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 শেষটা আমি বলবো আর লাগবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ কি কি তরজমা করবেন ওলামা হযরত? জাওয়ামিউল কালিমের তরজমা না, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলবেন হুজুর এতবার বলেন কেন? ওরা খুন্তি মার্কা এতবার বলে কেন? ওরা যেই কারণে খুন্তি মার্কা এতবার বলে, আমিও এই কারণে এতবার বলছি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? আচ্ছা আপনাদের এই শহরের ইমাম মুয়াজ্জিনরা ফজর নামাজ পড়ে না?
না, মাঝে মাঝে ছুটে যায়। সবাই বলেন, আরো জোরে বলেন। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আমাদের এই শহরের ওলামায়ে কেরাম ফজরের নামাজ জামাতে পড়ে, আশার নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসার নুরানি থেকে দাওরা পর্যন্ত সমস্ত ছাত্র ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য আমরা আল্লাহর জিম্মায়, সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই তো আমাদের ইমামদের বেতন এই সমাজের সবচেয়ে কম, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের আমরা এক জাতি যাদের কোনো কিস্তি না। কি পারলে কালকে কি ইন্টারভিউ নেন, 10টা মসজিদের ইমাম সাহেবকে ইন্টারভিউ নেন। হযরত, ইউ হ্যাভ এনি লোন ফ্রম এনি ব্যাংক? আপনার কি কোনো লোন আছে কোনো ব্যাংক থেকে? বলবেন নাই। বাস্তব না বাস্তব বলেন, কারো থাকবে হাত তোলেন। 1000 টাকা বকশিশ দিন, 1000 টাকা নাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন হবে? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা আজ থেকে ফজর নামাজ পড়বো? বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, সমস্ত বেহুদা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, লজ্জাস্থানকে হেফাজত করে যারা, আমানতের হেফাজত করে যারা, ওয়াদাকে হেফাজত করে যারা, নামাজের মধ্যে হেফাজত করে যারা, এই 7 গুণে গুণী যারা, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, রব্বুল আলামিন বলেন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়েই গেছে। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন তো ঠিক কয়দিনের জন্য? রব্বুল আলামিন বলেন খালিদুনা ফিহা আবাদা, কথা দিলাম সেখানে আমি যতদিন তুমিও ততদিন, আমি যতদিন তুমিও ততদিন। কি মজা হবে! রব যতদিন আমিও ততদিন, জান্নাতে রব যতদিন আমিও ততদিন। বলেন 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 বলেন, জান্নাতে কতদিন থাকবেন? রব যতদিন আমিও ততদিন। এখানে না আরো 5 বছর, 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 না আরো 5 বছর। আর ওখানে রব যতদিন ততদিন। الذين يرثون الفردوس هم فيها খালিদুন। যারা না এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, আর ওরা না ওখানে চিরদিন থাকবে। কয় গুণে গুণী যারা? 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আল্লাহ আমাদেরকে 7 গুণে গুণী বানিয়ে জান্নাতুল ফিরদাউসের সামিয়ানা আমাদেরকে আবার একত্রিত করে দেন ইনশাআল্লাহ। রব জিজ্ঞেস করবেন এই যা যা বলেছো পেয়েছো? হাল ওয়াজাদতুম মা ওয়াদতুকুম, এই যা যা শুনেছো পেয়েছো? কি বলবেন জানেন? ওয়াজাদনা মা ওয়াদতানা, সব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কবুল ফরমান। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়ব। যদি কখনো সুযোগ পান কোন আল্লাহ ওয়ালার মজলিসে যাবেন, যাত্রাবাড়ি শায়েখের কাছে চলে যাবেন, কখনো মুফতি দেলোয়ার শাহ হুজুরের কাছে চলে যাবেন, কখনো কোন ভালকানা হযরত আল্লাহর কাছে চলে যাবেন, কখনো কাকরায় চলে যাবেন।